আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার ৮৪ তে উদাহরণ ৩৬, ৩৭, ৩৮ এবং কাজ রয়েছে। এই সবগুলোই আমরা বুঝে নেব। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এইটা একটা রাশি, আর a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এইটা আরেকটা রাশি। তাহলে এই দুটা রাশির লসাগু নির্ণয় করতে বলেছে। আমরা এই প্রথম রাশি লিখে এই প্রথম রাশিটা এখানে তুলব দেখে। তারপরে এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে একটা সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে জাস্ট এই সূত্রটাকে ভেঙে এখানে লিখলাম। এখন দ্বিতীয় রাশি লিখে এইটা যদি তুলি এখানে, তাহলে দেখা যাচ্ছে এটাও একটা ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে এটা হলো a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আচ্ছা, এখন a প্লাস b হোল স্কয়ারকে ভেঙে আমরা a প্লাস b ইনটু a প্লাস b ও রাখতে পারি। এখানে সমান চিহ্ন দিয়ে a প্লাস b ২ বার এখানে আমরা লিখতে পারি। মানে a প্লাস b লিখে ব্র্যাকেট দিব, দিয়ে আবার a প্লাস b লিখে ব্র্যাকেট দিব। অথবা এভাবে রাখলেও চলবে। এখানে আমাদের লসাগুটা কিভাবে হলো? দেখো যে এই যে a প্লাস b এখানে একবার আছে, পাওয়ার নাই মানে এখানে 1 আছে বা একবার আছে। আর এখানে আছে সর্বোচ্চ ২ বার। তাহলে এটা আমরা সর্বোচ্চ যেটা সেটা এখানে নিলাম। এই যে এইটা। আর a মাইনাস b এখানে একটা আছে আনকমন, এটাও আমরা এখানে নিব। তাহলে এই দুটা মিলেই হলো আমাদের লসাগু। এই a মাইনাস b পরে লিখলেও হবে, আগে লিখলেও হবে, সমস্যা নাই। তাহলে এটাই হলো লসাগু। লসাগুর ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে গসাগুর মতো শুধু কমনটা নেওয়ার পরে আনকমন যেগুলো পড়ে থাকবে সেগুলোও নিতে হবে। আচ্ছা, এরপরে আমরা উদাহরণ ৩৭ এ যাই। এখানে এই একটা রাশি, মাঝখানে এ একটা রাশি আর ডান পাশে এ একটা রাশি। এই ৩ টা রাশির লসাগু করব। যেমন পাটিগণিতে ৩ টা সংখ্যার লসাগু করতাম। এখন প্রথম রাশির উৎপাদক বের করে নেব বা ভাজক বের করব। এটা কিভাবে? এইটা হয়ে গেল। এইটা তো এখানে যা আছে তাই এখানে লিখেছে প্রথম রাশি। এখন দেখো এটার মধ্যে ২ আছে, ৪ এর মধ্যেও ২ আছে। আবার এখানেও x, এখানেও x, এখানেও y, এখানেও y। তাহলে 2xy কমন নিয়েছে। 2xy কমন নিলে এই 2 তো এই যে বাইরে গেল। x এখানে ২ টা আছে। একটা বাইরে, একটা ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে। আর y একটা আছে। এইজন্য ভেতরে আর কোনো y এখানে থাকবে না। x এর সাথে থাকবে না। কারণ একটা y সেটা বাইরে চলে গেছে। এই প্লাসটা এখানেই থাকলো। এখন এই ৪ মানে কি? ২ গুণন ২। একটা ২ বাইরে, একটা ২ ব্র্যাকেটের ভিতরে। x এখানে একটা ছিল সেটা বাইরে চলে গেছে। সুতরাং এখানে আর x থাকবে না। এখানে ২ টা y, ২ টা y এর মধ্যে একটা y এই যে বাইরে, একটা y ব্র্যাকেটের ভিতরে। ব্যাস, প্রথমটার কাজ শেষ। এখন দ্বিতীয় রাশিতে এসে আমরা এটা দেখে এই যে দ্বিতীয় রাশি, এইটা দেখে এখানে তুলব। তোলার পরে দেখছি যে এখানেও ৪ আছে, ১৬ র মধ্যেও ৪ আছে। তাহলে ৪ কমন আছে। এখানে ৩ টা x, এখানে একটা x। তার মানে একটা x কমন আছে। এই যে ৪ কমন নিয়েছে, একটা x কমন নিয়েছে। এখানে একটা y, এখানে ৩ টা y। তার মানে কমপক্ষে একটা y কমন আছে। এই যে 4xy কমন নিয়েছে। কমন নিলে এখানে কি থাকে? 4 এই বাইরে চলে গেল। তার মানে ব্র্যাকেটের ভেতরে আর 4 থাকবে না। x ৩ টা ছিল, একটা বাইরে আছে আর ২ টা ভেতরে রাখতে হলো। y একটা ছিল, সেই একটাই বাইরে আছে। এইজন্য এখানকার y আর এখানে থাকবে না। এই মাইনাসটা এখানে আসলো। ১৬ র মধ্যে ২ টা ৪ গুণ অবস্থায় আছে। ৪ গুণন ৪। একটা ৪ কমনে গেল আর একটা ৪ ভেতরে রইল। ১৬ র পরে x একটা, সেটা কিন্তু এই যে কমনের এখানে আছে। সুতরাং এখানে কিন্তু আর x লেখা যাবে না। y ৩ টা, তার মধ্যে একটা বাইরে আর ২ টা y বা y স্কয়ার ভেতরে। ব্যাস। এখন আমরা এখানে যদি খেয়াল করি, দেখো x স্কয়ার মাইনাস 4y স্কয়ার। 4y স্কয়ারকে 2
ওয়াই লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে যদি আমরা হোল স্কয়ার দেই তাহলে কিন্তু এটা বি স্কয়ারের মতো কাজ করবে। এক্স কে আমরা এ ধরবো আর 2y কে বি ধরবো। তাহলে এই যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y, আর এইটা ব্র্যাকেটের বাইরে যেটা সেটা যা আছে তাই থাকলো। তাহলে এভাবে আমরা দ্বিতীয় রাশি ভেঙে নিলাম। এখন এসে আমরা তৃতীয় রাশি অর্থাৎ এই যে এইটা যা আছে এইটা আমরা হুবহু এই পর্যন্ত তুলে নেব। নেওয়ার পরে আমরা এখানে 5x² y² এইটা যা আছে তাই এখানে লিখব। মানে ব্র্যাকেটের বাইরে এই যে বাইরে যা আছে তাই লিখলাম। আর এটা x প্লাস 2y হোল স্কয়ার কেন হলো? দেখো এইটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। এখানে x কে a ধরো আর 2y কে b ধরো। তাহলে 2y এর উপরে যদি হোল স্কয়ার দাও তাহলে b স্কয়ার হবে। তার মানে 2y লিখে ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে যদি বাইরে স্কয়ার দেই তাহলে 2 দুগুণে 4 y স্কয়ার। তাহলে এটা হলো a স্কয়ার আর এটা হলো b স্কয়ার। আর এখানে প্লাস 4 কে ভেঙে 2 গুণন 2 তো পাচ্ছি। তাহলে 2 গুণন 2 মানে কি সূত্রের 2, আর একটা হলো এই যে এটার মধ্যে যে 2 ছিল, আর এই x তো এখানে a হিসেবে বসলো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এই যে a প্লাস b হোল স্কয়ার, x কে a ধরেছিলাম আর 2y কে b ধরেছিলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার মিলে গেল। এখন আমরা সংখ্যার যদি লসাগু করি, এখানে আছে 2, সংখ্যা বলতে ব্র্যাকেটের বাইরের যে সংখ্যা। এখানে 2, এখানে 4, এখানে 5। তাহলে 2, 4 আর 5 এর লসাগু কত হবে? 2, 4 আর 5 এর মধ্যে বড় কোনটা? অবশ্যই 5 বড়। কিন্তু 5 কে 4 দ্বারা ভাগ করা যায় না, 2 দ্বারাও যায় না। তাহলে 5 এর ডাবল করে নাও, 10। 10 কে 4 দ্বারা ভাগ করা যায় না। 2 দ্বারা গেলেও 4 দ্বারা যাচ্ছে না। তাহলে 5 কে 3 গুণ করি। 3 গুণ করলে 15। 15 কেও 4 দ্বারা 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না। এজন্যে 5 কে 4 গুণ করলে 4 5 20, 20 বা 20 এমন সংখ্যা যেটাকে 4 দ্বারাও ভাগ করা যায়, 2 দ্বারাও ভাগ করা যায়। তার মানে লসাগু 20। 2, 4 আর 5 এর লসাগু 20। এই যে হলো সেই 20। তারপরে এখন আমরা যে সংখ্যার গুলোর লসাগু লিখলাম এই যে 20, তার পাশে এই x, y, z এগুলোর আমরা এখানে লসাগু লিখব। তাহলে এখানে xy, এখানে xy, এখানে x², y²। তার মানে সবচেয়ে বড় যেটা আছে। এখানে xy বলতে x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। এখানেও তাই পাওয়ার 1 1। এখানে পাওয়ার 2 2। তার মানে বড়টা নিতে হবে। সুতরাং xy না নিয়ে x², y² নিতে হবে। সবচেয়ে বড়টা নেব। আবার x প্লাস 2y, এখানে x প্লাস 2y, কিন্তু এখানে x প্লাস 2y 2 বার আছে। তার মানে x প্লাস 2y এই যে পাওয়ার 2 যেটা হোল স্কয়ার এইটা আমরা এখানে নেব। এই যে নিলাম এইটা। আর এইটা কোনটা? এইটা হলো এই যে যেটা আনকমন পড়ে রইল সেটা আবার এর সাথে নিতে হবে। এইটা আগে লিখলেও হবে, এইটা পরে লিখলেও হবে, কোনো সমস্যা নাই। এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তবে লসাগুর ক্ষেত্রে নিয়ম হলো ৩ টা রাশিকে ভেঙে নিব, নিয়ে কমন গুলো নেওয়ার পরে আনকমন গুলো সাথে নিতে হবে। যেমন এই যে x মাইনাস 2y আনকমন, শুধু এটার সাথেই আছে। প্রথম রাশিতে নাই, দ্বিতীয় রাশিতেও নাই। আচ্ছা, এটাই হলো লসাগু। এরপরে আমরা এই ৪ টা কাজের সমাধান দেখব। প্রথমে ১ নাম্বার এখানে কি বলেছে কাজে? লসাগু নির্ণয় করো। আমরা এই ৩ টা রাশির যদি লসাগু নির্ণয় করি তাহলে লিখব, প্রথম রাশি লিখে এটা দেখে, দেখে লিখব। এটাকে ভেঙে লেখা যায় যে ৩ গুণন x গুণন x গুণন y গুণন y গুণন y। এভাবে লিখলেও হয় অথবা এভাবে রেখে দিলেও হবে। তোমরা এভাবে সমান দিয়ে লিখতেও পারো। দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। লিখে যেহেতু ৯ কে ভাঙানো যায়,
এজন্য আমরা ৯ কে ৩ গুণন ৩ এভাবে ভেঙে লিখলাম। এরপরে তৃতীয় রাশি লিখে এটা দেখে এখানে লিখলাম। যেহেতু ১২ কে ভাঙানো যায় ৩ ৪ ১২, এজন্য আমরা এই ৩ ৪ ১২ এভাবে ভাঙালাম। ১২ কে আরেকভাবেও ভাঙানো যায় ৬ দুগুণে ১২। তাহলে আমরা সেভাবে কেন ভাঙালাম না? কারণ ৩ দিয়ে ভাঙালাম এইজন্য এখানে ৩, এখানে ৩, এখানে ৩। ৩ জায়গাতেই ৩ পাবো। কমন নেওয়ার জন্য আমরা এইভাবে ১২ কে ভাঙালাম। ৬ দুগুণে ১২ না ভাঙিয়ে ৩ ৪ ১২ এভাবে ভাঙালাম। তাহলে ৩, ৩, ৩ এই ৩ টা ৩ এর মধ্যে একটা ৩ আমরা এই যে এখানে নিলাম। দেখো এখানে আর কোনো ৩ নাই। এখানে একটা ৩ আছে সেটা কিন্তু এখানে নিলাম। আবার এখানে একটা 4 আছে মানে আনকমন 4 এটা আমরা এখানে নিলাম। মানে এই 3 আনকমন এখানে নিলাম, এই 4 আনকমন এখানে নিলাম। আর এই 3 হলো কমন 3। 3, 3, 3 এই ৩ টার মধ্যে একটা কমন নিলাম। আর x এর ক্ষেত্রে দেখো এখানে পাওয়ার মাত্র ২ টা, এখানে ৩ টা, এখানে ২ টা। তাহলে x এর পাওয়ার সর্বোচ্চ যেটা পাওয়ার 3 এটা এখানে নিলাম। y এর পাওয়ার এখানে ২ টা, এখানে ২ টা কিন্তু এখানে ৩ টা আছে। তার মানে সর্বোচ্চ পাওয়ার ৩ এইজন্য এখানে x কিউবড বা x এর উপরে পাওয়ার 3 এটা নিলাম। এখন জাস্ট এই ৩ টা গুণ করো। ৩ ৩ কে ৯, ৪ নং ৩৬। ৩৬ x কিউব y কিউব। এই হলো আমাদের লসাগু। ব্যাস। এরপরে আমরা আ এরপরে ২ নাম্বার কাজে যাব। এখানে আমরা ১ম রাশি যেটা এটা লিখে নিব। ১ম রাশি লিখে নিলাম। নিয়ে এইটাকে আমরা 3 আর এই 9 এর মধ্যেও 3 আছে। এইজন্য 3 কে কমন নিলাম। কমন নেওয়াতে এই 3 টা আর ব্র্যাকেটের ভিতরে থাকলো না, বাইরে চলে গেল। আর ভিতরে শুধু a স্কয়ার থাকলো। এই প্লাস থাকলো। ৩ তিরিকে ৯, ৯ ভেঙে যে ২ টা ৩ হয়, একটা ৩ বাইরে, একটা ৩ ব্র্যাকেটের ভিতরে। বাস এটার কাজ শেষ। দ্বিতীয় রাশি এখন লিখব। এই যে a টু দি পাওয়ার 4 আর 9, 9 কে তো আমরা 3 লিখে স্কয়ার দিতে পারি। আর a টু দি পাওয়ার 4 কে ভেঙে a স্কয়ার হোল স্কয়ার মানে স্কয়ারের উপরে স্কয়ার দিলে পাওয়ারের উপরে পাওয়ার যখন থাকে তখন সেটা গুণ হয়। তাহলে ২ আর ২ গুণ করলে এই ৪ মিলে যাচ্ছে। এখন এইভাবে যদি ভাঙাই তাহলে দেখো সূত্রের সাথে মিলে গেছে। এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে a স্কয়ার এটাকে a ধরো। আর এই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে 3 এটাকে b ধরো। এখন পড়ো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী a প্লাস b ইনটু a মাইনাস b। এভাবে জাস্ট সূত্রটা ভেঙে নিলাম। ব্যাস ২ নম্বরের কাজ শেষ। এখন তৃতীয় রাশি যেটা দেওয়া আছে এই যে এইটা আমরা এখানে লিখব দেখে। এটা যা আছে তাই ১ম এ লিখব। লিখে যেহেতু এটা সূত্রের সাথে মিলে যাচ্ছে, দেখো কিভাবে মিলে? ৯ কে আমরা 3 স্কয়ার লিখলাম। এটাকে b ধরলাম। আর a টু দি পাওয়ার 4 কে এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার। মানে a স্কয়ার কে a ধরলাম, 3 কে b ধরলাম। তাহলে এখন পড়ো a স্কয়ার মানে এই যে পুরোটাই a তার উপরে a স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ার। তার মানে a প্লাস b হোল স্কয়ার মানে কি? এটাকে ২ বার গুণ করলেই হবে। a প্লাস b ইনটু a মাইনাস b। মানে a স্কয়ার প্লাস 3 ইনটু a স্কয়ার প্লাস 3। মাইনাস 3 নয় প্লাস 3। আচ্ছা তাহলে আমরা এভাবে ৩ টা রাশি ভেঙে নেওয়ার পরে এখন কমন গুলোকে আমরা এখানে একবার লিখব। তাহলে দেখো এখানে কি কমন আছে? এই যে আমাদের এই ৩ টা কমন a স্কয়ার প্লাস 3, a স্কয়ার প্লাস 3, a স্কয়ার প্লাস 3 এই ৩ টার জন্য আমরা একটা লিখব। তারপরে এসে a স্কয়ার মাইনাস 3 আছে। আবার a স্কয়ার প্লাস 3 আরেকটা আনকমন আছে। এই দুটাও আমরা এখানে নিয়ে নেব। কমনটা নেওয়ার পরে আনকমন যে দুটা ছিল সেই দুটাও সাথে নিলে লসাগু হয়ে গেল। আর কিচ্ছু করতে হবে না, এটাই হলো অ্যান্সার। আচ্ছা তাহলে এই যে এই ৩ আনকমন ছিল এটা জাস্ট আমরা এই ১ম এ লিখে দেব। কারণ আমরা সাধারণত সংখ্যা বা ডিজিট এটা আমরা
প্রথমে লিখি, আর এক্স ওয়াই জেড এ বি সি ডি এগুলো আমরা পরে লিখি। এই ৩ টাকে একদম লাস্টে লিখলেও হতো। তবে যেহেতু প্রচলন আছে আমরা প্রথমে লিখি। প্রথমে লেখাটাই ভালো। প্রথমে লেখার ক্ষেত্রে যুক্তিও আছে প্রথমে লেখা কেন ভালো, সেই প্রসঙ্গে আমরা এখন যাচ্ছি না। এরপরে আমরা ৩ নাম্বারে দেখছি যে মাত্র ২ টা রাশি আছে। ১ম রাশি হলো এই কমা পর্যন্ত, দ্বিতীয় রাশিটা ছোট। তাহলে ১ম রাশি যা আছে তাই লিখলাম। এখানে সূত্রের সাথে মিলানো যাচ্ছে না, যার কারণে মিডল টার্ম করব। ১০x কে ভেঙে ৭x আর ৩x এইভাবে ভাঙালাম। কেন ৭ আর ৩ নিলাম? ৫ ৫ এ ১০ কেন করলাম না? কারণ ৭ আর ৩ গুণ করলে তো আমরা ২১ বানাতে পারব। ৩ ৭ টা ২১ এইজন্যে। তাছাড়া ৯ যোগ ১ এভাবেও ১০ হয়। আবার ৮ যোগ ২ এভাবেও ১০ হয়। কিন্তু ৮ আর ২ গুণ করে তো ২১ হবে না, ১৬ হবে। এইজন্য ৭ আর ৩ গুণ করে ২১ হয়। ৭ আর ৩ যোগ করে ১০ হয়। আচ্ছা, তাহলে এখানে ৩ টা পদ ছিল, হয়ে গেল ৪ টা পদ। ১০ ভেঙে ৭ আর ৩ হয়েছে। তাহলে এখানে ১ম পদ আর ২য় পদ এই জোড়ার মধ্যে দেখো x কমন আছে। এখানেও x, এখানেও x আছে। তাহলে x কমন নিলাম। এখানে ২ টা x, একটা কমনে গেল, একটা আনকমন ভেতরে থাকলো। এই 7 আনকমন ভেতরে থাকলো। আর x কমন, এটা বাইরে চলে গেল। এই প্লাস কিন্তু এখানেই থাকবে। এই প্লাস এখানে আসলো। এখানে ৩ দেখাই যাচ্ছে। ২১ এর মধ্যেও ৩ লুকে আছে। ৩ ৭ টা ২১। তাহলে ২ জায়গায় ৩ আছে, ৩ কমন নিলাম। তাহলে আনকমন থাকলো x প্লাস 7। বাস। এখন বারবার বলি, এই জায়গাতে এসে তোমরা একটু মিলাবে যে ব্র্যাকেটের মধ্যে একই হলো কিনা। x প্লাস 7, x প্লাস 7 দুটাতেই একই হয়েছে, তার মানে ভুল হয়নি, সঠিক হয়েছে। এই দুটো x প্লাস 7 এর জন্য একটা কমন নিলাম। আর ব্র্যাকেটের বাইরে যেগুলো পড়ে আছে, দেখো ব্র্যাকেটের বাইরে আছে x প্লাস 3, এগুলোকে কুড়িয়ে এনে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলেই প্রথম রাশির কাজ শেষ। এখন দ্বিতীয় রাশি আমরা আরামসে সূত্র দিয়ে করব। এটাকে ভেঙে আমরা, আচ্ছা প্রথমে আমরা x, এখানে ৪ টা আছে, এখানে ২ টা আছে। তাহলে কমপক্ষে ২ টা x কমন নেওয়া যাচ্ছে। এখানে ৪ টা আছে, তার মানে তো এর মধ্যে তো অবশ্যই কমপক্ষে ২ টা তো থাকবেই। আর এখানেও ২ টা আছে, তার মানে x স্কয়ার কমন নিলাম। তাহলে ৪ টার মধ্যে ২ টা কমনে গেল, ২ টা আনকমন থাকলো। আর এখানে x স্কয়ার কমনে গেল, শুধু ৪৯ আনকমন থাকলো। এখন খেয়াল করে দেখো, এই ৪৯ কে আমরা 7 এর উপরে স্কয়ার দিলেই কিন্তু একটা সূত্রের সাথে মিলে যায়। x কে তুমি a ধরো, 7 কে b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এভাবে কিন্তু আমরা ভাঙাতে পারি। আর x স্কয়ার আগের এটা যা আছে তাই থাকবে। এখন দেখো, নির্ণেয় লসাগু কত হবে? লসাগু এই যে এখানে x প্লাস 7, এখানে x প্লাস 7, দুটার জন্য একটা আমরা কমন নেব। তারপরে কি থাকলো? আর কমন নাই। যেগুলো আনকমন সব আমরা এখানে দেখে দেখে লিখব। ব্যাস। এই যে এক্স স্কয়ার, এটাকেও আমরা প্রথমে লিখে দিই। এটা লাস্টে লিখলেও হয়, প্রথমে লিখলেও হয়। যেহেতু প্রথমে আছে আমরা প্রথমেই দিয়ে দিলাম। ব্যাস, এটাই হলো লসাগু। এরপরে সর্বশেষ ৪ নাম্বার। এখানে ৩ টা রাশি আছে। প্রথম রাশি একদম যা আছে তাই। এটাকে তো আর কিচ্ছু করা যাবে না। একদম যা আছে তাই এটাই। দ্বিতীয় রাশি যেটা আছে দেখে দেখে লিখলাম। লিখার পরে দেখা যাচ্ছে 4 কে আমরা 2 স্কয়ার যদি দেই তাহলে সূত্রের সাথে মিলে যায়। a কে a ধরো, 2 কে b ধরো। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ব্যাস, সূত্র ভেঙে নিলাম। এরপরে রাশি 3, তৃতীয় রাশি যেটা দেওয়া আছে সেটাই লিখলাম। লেখার পরে এখানে আমরা মাঝের এই মাইনাস a কে এই -2a প্লাস a এইভাবে ভেঙে নিলাম, মিডল টার্ম করলাম। অর্থাৎ মাঝখানের টার্মকে ভেঙে আমরা -2a প্লাস a এইভাবে নিলাম। এখানে a বলতে 1a, সেই 1 আর এই 2 গুণ করলে তো এই যে 2ই হচ্ছে। আবার -2 থেকে যদি একটা মানে a বাদ দেই তাহলে কি থাকে? একটা a থাকে। এই যে একটা a এখানে থাকলো।
আবার বড়টার আগে মাইনাস আছে, এখানেও কিন্তু মাইনাস। যাই হোক, আমরা মিডল টার্ম করে এটা পেলাম। এখন প্রথম দুটার মধ্যে আমরা কমন খুঁজে নেব। কমন কি আছে? এখানে a, এখানে a, তাহলে a কমন নিব। তাহলে ২ টা a ছিল, একটা কমনে গেল, একটা আনকমন থাকলো। এই মাইনাস এখানে থাকলো। এই 2 আনকমন এখানে থাকলো। এই a যেহেতু কমন, এইজন্য কমনে চলে গেছে। এখন এই প্লাস এখানে থাকলো। এই দুটার মধ্যে কিছুই কমন দেখছি না। a এখানে আছে, এখানে নাই। 2 এখানে আছে, এখানে নাই। কিন্তু একটা জিনিস কমন আছে। সেটা হলো এখানে a বলতে 1a, আর এখানে 2 বলতে ২ এক্কে ২, এর মধ্যেও 1 আছে। তার মানে 1 কিন্তু লুকে আছে। এখন এই 1 আমরা কমন নিব, নিলে এই a মাইনাস 2 আনকমন এটা থাকলো। এখন একটু মিলাবো যে a মাইনাস 2, a মাইনাস 2 দুটাতে একই হয়েছে, তার মানে আমাদের সঠিক হয়েছে। এই a মাইনাস 2 আমরা একবার লিখবো এখানে। আর ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এগুলোকে আমরা ঘুরিয়ে আরেকটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলেই কাজ শেষ। এখন দেখো ৩ টা রাশি থেকে কমন খুঁজে নাও। এই যে দেখো a মাইনাস 2, a মাইনাস 2, a মাইনাস 2, ৩ টার জন্য একটা আমরা এখানে নিব। আর যেগুলো আনকমন পড়ে আছে সেগুলো হলো, এখানে কিছু নাই। এখানে a প্লাস 2 আছে, এখানে নিয়ে আসবো। a প্লাস 1 আছে, এটা এখানে নিয়ে আসবো। আর কিছু কিন্তু নাই। এদিকে খুঁজলে কিন্তু হবে না। তৃতীয় রাশির শেষেরটা, প্রথম রাশির তো এই একটাই ভাঙানোই হয়নি। দ্বিতীয় রাশিরও শেষেরটাই। এইদিকে তাকানোরই দরকার নাই। শুধু রাশির শেষের লাইন থেকে আমরা নিব। ব্যাস, কাজ শেষ। এরপরে উদাহরণ ৩৮। এটা একটা সৃজনশীল উদাহরণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা উদ্দীপকে দেখছি ৩ টা রাশি দিয়েছে, ক, খ, গ ৩ টা প্রশ্ন। প্রথমে আমরা ক নাম্বার সমাধান করি। তাহলে এখানে আসলে সমাধান দেওয়াই আছে, আমরা একটু মিলিয়ে নেব। এখানে যেটা দেওয়া আছে সেটাই এখানে লিখেছে। আর যেহেতু বর্গ করতে বলেছে যে বর্গ নির্ণয় করো, এইজন্য এখানে জাস্ট বর্গ দিয়েছে বা স্কয়ার দিয়েছে, পাওয়ার 2 দিয়েছে। তাহলে এই দুটা মিলে a ধরেছে আর c কে b ধরেছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার, এই পুরোটা মিলে a। তাহলে a স্কয়ার মাইনাস 2, এই যে a, এই যে b, 2ab প্লাস b স্কয়ার। সূত্রের মতো করে ভেঙে নিয়েছে। নেওয়ার পরে দেখা যাচ্ছে এইটা সূত্রের মধ্যে আবার সূত্রের সাথে পড়ে গেছে। যেমন 3a কে a ধরো আর 2b কে b ধরো। তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আবার এই সূত্রটাকে ভেঙে আমরা কি পাচ্ছি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এতটুকু ভেঙে আমরা এই পর্যন্ত পেলাম। এখন এই যে ৩ দুগুণে ৬a, এই যে ৬a আর এই যে c তার সাথে এসে বসলো। মানে এই c আগে এটার সাথে ধরো 2c, 2c দ্বারা 3a কে গুণ করলে ৩ দুগুণে ৬ac, ac বা ca একই কথা। আবার ২ দুগুণে ৪bc, এই যে ২ দুগুণে ৪bc। আর এই মাইনাস এই প্লাস মিলে মাইনাস হলো, মানে এই মাইনাস আর এখানে প্লাস লুকিয়ে আছে। প্লাস মাইনাসে মাইনাস, সেই মাইনাস এটা। আবার এই মাইনাস এই প্লাস মিলে মাইনাস প্লাসে মাইনাস, সেই মাইনাস এটা। আর প্লাস সি স্কয়ার যা আছে তাই। এখন এখানে এসে ৩ তিরিকে ৯ আর a স্কয়ার এখানে থাকলো। ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২ ab, এই যে ১২ ab। এখানে ২ গুণন ২, ২ দুগুণে ৪ b স্কয়ার। তারপরে মাইনাস 6, মানে এগুলো একদম যা আছে তাই। এখন এখানে এসে দেখো 9a স্কয়ার যা আছে তাই। এখানে 4b স্কয়ার কোথায় থেকে পেল? 4b স্কয়ার, এই যে 4b স্কয়ার। আসলে এই লাইনটার প্রয়োজন নাই। এটা আমাদের জাস্ট সাজিয়ে নিয়েছে। স্কয়ার গুলোকে আগে এনেছে, তারপরে অন্যগুলো এনেছে। তোমরা এ পর্যন্ত লিখে যদি এখানে অ্যান্সার লিখে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে। আর যদি সাজাতে পারো তাহলে সাজিয়ে লিখবে। এরপরে আমরা খতে যাব। খতে বলেছে যে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশি যেটা দেওয়া আছে, এই যে প্রথম রাশি, এই প্রথম রাশিকে আমরা
এখানে ভেঙে নিব। প্রথম রাশিটাকে লিখব। লিখে আমরা এখানে x, এখানে x, এখানে x, ৩ টাতেই x আছে এইজন্য x কমন নিলাম। তাহলে ৩ টা x এর মধ্যে একটা কমনে গেল, ২ টা ভেতরে থাকলো। মাইনাস এখানেই থাকলো, 3 আনকমন এখানেই থাকলো। এখানে ২ টা x ছিল, একটা কমনে গেল, একটা ভেতরে থাকলো। এই মাইনাস এখানেই থাকলো। এই ১০ আনকমন এখানেই থাকলো। এই x কমন হয়ে এই যে বাইরে চলে এসেছে। সুতরাং ভেতরে আর কোনো x থাকলো না। যেহেতু একটাই x এখানে আছে, সেটা কমনই চলে গেছে। এখন এই বাইরের x যা আছে তাই রাখো। এখন ভেতরে দেখো ৩ টা টার্ম আছে। এটাকে সূত্রের সাথে মিলানো যাচ্ছে না। তাহলে আমরা যদি ৫ দুগুণে ১০ এভাবে যদি ১০ মিলাই আর ৫ থেকে ২ বাদ দিলে যদি ৩ হয়, এভাবে আমরা মিডল টার্ম ভেঙে আমরা এখানে করলাম। এখন এই বাইরের x এখানেই থাকলো। এই ফার্স্ট ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। এই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, এটাও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড হয়ে গেল। আর কেন আমরা ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেট নিলাম? কারণ ভিতরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এজন্য এই লাইনের ফার্স্ট ব্র্যাকেটটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। এখন এই x আর এই 5x এর মধ্যে x কমন নিলাম। তাহলে আনকমন থাকে এখানে x মাইনাস 5। এই প্লাস এখানে। এখানে 2, ১০ এর মধ্যেও 2 আছে, তাহলে 2 কমন নিলাম। তাহলে আনকমন যেগুলো থাকলো ভিতরে দিয়ে দাও। x মাইনাস এখানে 5, কারণ ১০ কে ভাঙালে ৫ দুগুণে ১০, ২ কমনে ৫ আনকমন হয়ে ভেতরে থাকে। এখন একটু মিলাও, দেখো তো ব্র্যাকেটের মধ্যে একই এসেছে কিনা। x মাইনাস 5, x মাইনাস 5 একই এসেছে, মানে সঠিক হয়েছে। আচ্ছা, এখন আমরা এটা যা আছে তাই, আর এই বাইরের x বাইরেই থাকবে। আর এই যে x মাইনাস 5, x মাইনাস 5 দুটার মধ্যে একটাকে কমন নিলাম। এই যে এটা। এটা ১ম এ লিখলেও হতো, সমস্যা নাই। ১ম এ লিখলেই ভালো হতো। যেহেতু কমন গুলো নিচ্ছে আগে। আর x মাইনাস 2, এই যে x x প্লাস 2 এটাকে আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে এটাই হলো আমাদের এই প্রথম রাশির বিশ্লেষণ বা উৎপাদকে বিশ্লেষণ। এইরকম করে আমরা দ্বিতীয় রাশিকে বিশ্লেষণ করব। তাহলে দ্বিতীয় রাশিকে বিশ্লেষণ করলে দ্বিতীয় রাশি যেটা দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? উদ্দীপকের এই যে এইটা প্রথম রাশি, এইটা দ্বিতীয় রাশি। তাহলে এইটা দেখে দেখে এখানে লিখেছে। লিখে দেখা যাচ্ছে আগেরটার মতো এখানেও x, এখানেও x, এখানেও x। এজন্য প্রথমে আগে x কমন নিয়েছে। নেওয়ার পরে থাকলো x স্কয়ার প্লাস 6x প্লাস 8 এগুলো থাকলো। এখানে একটা x ছিল, সেটা কমনই চলে গেছে। এখানে ২ টা x, তার মধ্যে একটা থাকলো ভেতরে, একটা বাইরে কমন। এখানে ৩ টা x, একটা বাইরে কমন আর ২ টা ভেতরে আনকমন। এখন এই ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে যে ৩ টা টার্ম আছে। এটা দ্বারা সূত্রের সাথে মিলানো যাচ্ছে না। এখানে যদি 8 এর জায়গায় 9 থাকতো, তাহলে 3 স্কয়ার দিলেও আমরা একটু মিলাতে পারতাম। কিন্তু যেহেতু এখানে 8 আছে, বাধ্য হয়ে আমাদের 6x কে ভেঙে 2x প্লাস 4x এভাবে ভেঙে নিলাম। তাহলে ৪ ২ এ ৬ মিলল। কিন্তু ৫ আর ১ এও তো ৬ হতো। সেভাবে কেন করলাম না? কারণ ৫ আর ১ গুণ করে তো তখন 8 হবে না। এজন্য ৪ আর ২ যোগ করে ৬, ৪ আর ২ গুণ করে 8 হয়েছে। এইজন্য আমরা ৪ আর ২ এভাবে ভেঙেছি। এখন বাইরের x যা আছে তাই। এই জোড়ার মধ্যে x কমন নিলাম। তাহলে এখানে আনকমন থাকলো x প্লাস 2। এই প্লাস এখানে। এখানেও 4, 8 এর মধ্যেও 4 আছে। তাহলে 4 কমন। 4 কমন নিলে ভেতরে আনকমন থাকবে x প্লাস 2। কারণ 8 কে ভাঙালে ৪ আর ২ হয়। ৪ দুগুণে ৮। ৪ কমনে গেল, ২ ভেতরে থাকলো। এখন একটু মিলাও। বারবার বলছি যে এখানে এসে তোমরা একটু মিলাবে যে ব্র্যাকেটের মধ্যে একই হয়েছে কিনা। একই হয়েছে। x প্লাস 2, x প্লাস 2 একই হয়েছে, মানে সঠিক হয়েছে, ভুল যায়নি। তার মানে এই x প্লাস 2 এই x প্লাস 2 এর মধ্যে একটা এই যে কমন নিয়েছে। আর বাইরে যেটা ছিল সেটা বাইরেই থাকলো। আর এই ফার্স্ট ব্র্যাকেটের বামে বা বাইরে, ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে এগুলোকে কুড়িয়ে এনে
আরেক ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে আছে এক্স প্লাস 4, এই যে এক্স প্লাস 4। এখন দেখো প্রথম রাশি ভেঙে এটা হয়েছিল, দ্বিতীয় রাশি ভেঙে এটা হলো। এখন দেখো এখানেও আগে এক্স আছে, এখানেও আগে এক্স আছে। তার মানে অবশ্যই এক্স এর গসাগুর এখানে কি হবে? এক্স হবে। আচ্ছা, গসাগু করতে হলে শুধু কমনটাই নিতে হবে। তাহলে এই এক্স দ্বিতীয় রাশিতেও আছে, আবার প্রথম রাশিতেও এখানে আছে। তার মানে এই এক্স আমরা গসাগু হিসেবে নিতে পারছি। এক্স প্লাস 2 এখানে আছে, আবার প্রথম রাশিতেও এক্স প্লাস 2 আছে। এজন্য এক্স প্লাস 2 আমরা গসাগুতে লিখলাম। কিন্তু এক্স প্লাস 4 গসাগুতে আনতে পারছি না, কারণ এক্স প্লাস 4 শুধু দ্বিতীয় রাশিতে আছে, প্রথম রাশিতে নাই। এই যে দেখো নাই। এখানে আবার এক্স মাইনাস 5 আছে, কিন্তু দ্বিতীয় রাশিতে আবার এক্স মাইনাস 5 নাই। তার মানে আনকমন গুলো গসাগুর ক্ষেত্রে নেওয়া যাবে না। যে দুটা কমন আছে ওই দুটা নিলাম, এটাই হলো গসাগু। ব্যাস। তাহলে সংক্ষেপে বলি, গসাগুর হলো দুটা রাশি ভেঙে নিব, তারপরে কমন গুলোকে খুঁজে নিব। ব্যাস, তাহলেই কিন্তু গসাগু হয়ে যায়। এরপরে গ নাম্বারে বলছে সর্বশেষে, রাশি তিনটির লসাগু নির্ণয় করো। তাহলে প্রথম রাশিকে তো আমরা বিশ্লেষণ করে এটা পেয়েছিলাম। তাহলে এটা দেখে দেখে আমরা প্রথম রাশি ভেঙে, এই রাশি ভেঙে যে এটা হয়েছিল, এটা আমরা ক নম্বর থেকে খ থেকে পাই সেটা আমরা লিখলাম। আবার দ্বিতীয় রাশি আমরা খ তে ভেঙেছি, এই যে ভেঙে লাস্টের লাইন যেটা পেয়েছি সেটা আমরা এখানে লিখলাম। এই যে একদম লাস্টের লাইনটা নেব এইটা। আর এই যে প্রথম রাশি যেটা ছিল, এই যে লাস্টের লাইন কিন্তু এখানে নিয়েছে। দ্বিতীয় রাশির লাস্টের লাইন এখানে নিয়েছে। আর এখানে ব্র্যাকেটে বলে দিয়েছে যে এটা আমরা কোথায় থেকে পেলাম সেটা আমরা এখানে লিখলাম যে খ থেকে পাই। আচ্ছা, তৃতীয় রাশির যেহেতু ভাঙানো নাই, এই জন্য তৃতীয় রাশিটা আমরা এখানে ভেঙে নিব। তাহলে তৃতীয় রাশি লিখে এই তৃতীয় রাশিটা দেখে দেখে এখানে তুলব। তুলে এখানে দেখছি যে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, কিন্তু সর্বনিম্ন দুটা করে এক্স সবটাতেই আছে। তাহলে দুটা এক্স বা এক্স স্কয়ার আমরা কমন নিলাম। তাহলে আনকমন থাকলো এখানে চারটার মধ্যে দুটা কমন, দুটা কিন্তু ভেতরে থাকলো। মাইনাস এখানেই থাকলো, 5 এখানেই থাকলো। তিনটা এক্স এর মধ্যে দুটা বাইরে, একটা আনকমন হয়ে ভেতরে। এই মাইনাস এখানেই থাকলো। 14 এখানে যা আছে তাই। এক্স স্কয়ার আর এখানে ভেতরে থাকলো না, কারণ কমন হয়ে বাইরে চলে এসেছে। আচ্ছা, এখন এই বাইরের এক্স স্কয়ার যা আছে তাই। ভেতরে দেখো তিনটা টার্ম। তার মধ্যে 5x কে আমরা ভেঙে 7 আর 2 বিয়োগ করে 5 বানাচ্ছি, আর 7 আর 2 গুণ করে 14 বানাচ্ছি। এইভাবে ভাঙাবো। তাহলে 3 2 এও তো 5 হয়। কিন্তু সেটা কেন নিলাম না? কারণ 3 আর 2 গুণ করে তো 14 হবে না। এইজন্য 7 আর 2 বিয়োগ করে 5 বানাবো, 7 আর 2 গুণ করে 14 বানাবো। এইজন্য আমরা -5x কে ভেঙে +2x -7x এইভাবে ভেঙে নিলাম। আর আগের এক্স স্কয়ার যা আছে তাই, পরের -14 যা আছে তাই। এখন পরের লাইনে এসে এটা যা আছে তাই এক্স স্কয়ার, এই ফার্স্ট ব্র্যাকেট দুটাই কি হয়ে গেল? সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। কারণ ফার্স্ট ব্র্যাকেট আমরা ভেতরে ব্যবহার করব, এইজন্য ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় সেকেন্ড ব্র্যাকেটকে এনে কাজটা চালিয়ে নিলাম। আচ্ছা, এখন এই দুটার মধ্যে দেখো এক্স কমন আছে। তাহলে আনকমন থাকলো এক্স প্লাস 2। এই মাইনাস এখানে আসলো। এখানেও 7, 14 এর মধ্যেও 7 আছে, 7 দুগুণে 14। তাহলে 7 হলো কমন। আনকমন থাকলো এক্স। এই মাইনাস আর মাইনাস থাকবে না। এই জায়গাতেই তোমাদের সবার ভুল হবে, মানে ম্যাক্সিমাম ছাত্রের ভুল হবে। এটা আমাদেরও ভুল হতো। কারণ এই যে ব্র্যাকেটের বামে মাইনাস এসেছে, এখন সাবধান হতে হবে। এই মাইনাসটা তখন আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। আর 14 এর মধ্যে 7 আর 2 ছিল, 7 বাইরে গেল, 2 ভিতরে থাকলো। এখন বারবার বলছি এই জায়গায় এসে দুটা ব্র্যাকেটের মধ্যে একই হয়েছে কিনা এটা মিলাবে। x+2 মিলে গেছে, মানে সঠিক হয়েছে। এখন এই বাইরের এক্স স্কয়ার যা আছে তাই, x+2 কমন আমরা এই যে এখানে নিয়ে নিলাম।
তারপরে আনকমন x মাইনাস 7, এই যে দুটো ব্র্যাকেটের মানে ফার্স্ট ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলোকে আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে তৃতীয় রাশিকেও ভাঙানো হলো। এখন আমরা মিলাবো। প্রথম রাশিতে এখানে x আছে, এখানে x, এখানে x স্কয়ার। তাহলে অবশ্যই এই পাওয়ার যেটাতে বেশি এটাকে নেব। এই যে x স্কয়ার নিলাম, শুধু x নিলাম না। আবার x প্লাস 2 এখানে আছে, এখানে x প্লাস 2, এখানেও x প্লাস 2। এই তিনটার মধ্যে থেকে একটাকে কমন নিলাম। কমন নেওয়ার পরে x মাইনাস 5 থাকলো, সেটাকেও এখানে নেওয়া হলো। তারপরে x প্লাস 4 সেটাকেও এখানে নেওয়া হয়েছে এই যে। তারপরে x মাইনাস 7 এই আনকমনটাকেও সাথে নিতে হলো। মানে শুধুমাত্র কমন হলো x প্লাস 2, এটা কমন। আর যেগুলো আনকমন সেগুলোকেও সাথে নেওয়ার কারণে এটা হয়ে গেল লসাগু। তা না হলে আনকমন গুলোকে সাথে না নিলে গসাগু হয়ে যাবে। তাহলে এই হলো আমাদের সৃজনশীল উদাহরণ 38। আর এরপরে আমরা শুরু করব অনুশীলনী 5.4। এরটা পরের ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।